এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা দিচ্ছেন ট্রাম্প। রাশিয়ায় উত্তর কোরিয়ার 4000 সেনা হতাহত দাবি পশ্চিমা কর্মকর্তাদের। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ, 13 শান্তিরক্ষী নিহত। পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে 4 জনের মৃত্যুদণ্ড। 2 জান্তার সেনার শিরোচ্ছেদ করল আরাকান আর্মির যোদ্ধারা, ভিডিও ভাইরাল। গ্রিনল্যান্ড নিয়ে আলোচনায় রাজি ডেনমার্ক। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা দিচ্ছেন ট্রাম্প। ইসরায়েলকে 2000 পাউন্ড বোমা দেওয়ার বিষয়টি এতদিন আটকে রেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের সে বাধা উপেক্ষা করার নির্দেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 25 জানুয়ারি ট্রাম্প নিজে এমনটি জানিয়েছেন খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যে এমন পদক্ষেপ নেবেন তা ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমরা সেগুলোকে ছেড়ে দিয়েছি, আমরা সেগুলোকে আজই ছেড়েছি, তারা সেগুলো পেয়ে যাবে। তারা এগুলোর জন্য অর্থ দিয়েছে আর দীর্ঘদিন ধরে সেগুলো পাওয়ার জন্য অপেক্ষা করে আছে। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, শক্তিশালী ও বোমাগুলো সরবরাহের অনুমতি কেন দিলেন? এর জবাবে ট্রাম্প, কারণ তারা সেগুলো কিনেছে। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, অনেক সিনিয়রের ক্রয়াদেশ নিয়ে ইসরায়েল সেগুলোর মূল্য পরিশোধ করেছে, কিন্তু বাইডেন সেগুলো পাঠায়নি। এখন সেগুলো তাদের পথে আছে। গত 15 মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যাপক যুদ্ধ চলে। শেষমেশ ট্রাম্পের শপথ অনুষ্ঠানের একদিন আগে 19 জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। রাশিয়ায় উত্তর কোরিয়ার 4000 সেনা হতাহত দাবি পশ্চিমা কর্মকর্তাদের। রাশিয়ার তুরস্ক ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার অন্তত 4000 সেনা হতাহত হয়েছে বলে বিবিসির কাছে দাবি করেছে পশ্চিমা কর্মকর্তারা। এর মধ্যে মাত্র 3 মাসের লড়াই দেশটির প্রায় 1000 সেনা নিহত হয়েছে বলেও তারা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, যুদ্ধ করতে উত্তর কোরিয়ার 1000 সেনা রাশিয়ায় আসে, যার মধ্যে 40% 4000 সেনা ইতিমধ্যে ইউক্রেনের সেনাদের হাতে নিহত, আহত কিংবা আটক হয়েছে। সাবেক ব্রিটিশ সেনাবাহিনীর ট্রাম্প কমান্ডার কর্নেল হামিশটি ব্রিটেন গর্ডন বলেন, কিম জং উনের সেনারা খুব একটা প্রশিক্ষিত নয়, তাদেরকে জেনে বুঝে ইউক্রেনের কামানের সামনে ফেলে দেয়া হয়েছে। তাছাড়া রাশিয়ান অফিসাররা তাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনারা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়, বিশেষ করে ইউক্রেনীয় ড্রোনের সহজ নিশানায় পরিণত হচ্ছে তারা। দীর্ঘ ইউক্রেনীয় সামরিক কমান্ডার জেনারেল সিরোস্কি বলেছেন, উত্তর কোরীয় সেনারা মূলত সোভিয়েত আমলের কৌশলে যুদ্ধ করেছে। তারা রুশ সেনাদের চেয়েও আক্রমণাত্মকভাবে একেবারে সামনে থেকে লড়ছে, ফলে তাদের হতাহতের পরিমাণ বাড়ছে। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ, 13 শান্তিরক্ষী নিহত। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী M23 গ্রুপের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের 13 শান্তিরক্ষী নিহত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী জানিয়েছে, এসব সেনা গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্ব অঞ্চলের গোমা শহর থেকে M23 গোষ্ঠীর যোদ্ধাদের হটিয়ে দিয়ে সংঘর্ষে জড়িয়েছিলেন। সংঘর্ষে দক্ষিণ আফ্রিকার 9 সেনা ছাড়াও মালাউইয়ের 3 এবং উরুগুয়ের 1 জন সেনা নিহত হয়েছেন। তারা সবাই জাতিসংঘের আওতায় শান্তিরক্ষার কাজে নিয়োজিত ছিলেন। জাতিসংঘের পক্ষ থেকে জরুরি কাজে নিয়োজিত ছাড়া বাকি সব কর্মীকে গোমা শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রুয়ান্ডার সীমান্তবর্তী জনবহুল শহরটিতে লড়াই ক্রমে জোরালো হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানান, সংঘাতের লাগাম টানতে বৈশ্বিক আহ্বানের অংশ হিসেবে তিনি রুয়ান্ডা ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর নেতাদের সঙ্গে কথা বলেছেন। মাখোঁর দপ্তর জানায়, গতকাল শনিবার ফরাসি প্রেসিডেন্টের দেশ দুটি নেতাদের সঙ্গে পৃথকভাবে
কথা বলেন। এবছরের শুরু থেকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সেনাবাহিনীর সঙ্গে M23 যোদ্ধাদের লড়াই জোরালো রূপ নেয়। ওই সময় থেকে সশস্ত্র গোষ্ঠীটি আরও বেশি পরিমাণে এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় সংঘাতের জেরে চলতি বছরের 4 লাখের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্ত হয়েছে। পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে 4 জনের মৃত্যুদণ্ড। পাকিস্তানের একটি আদালত শনিবার ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাদের বিরুদ্ধে ইসলামিক ধর্মীয় ব্যক্তিত্ব ও কোরআন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর উপাদান পোস্ট করার অভিযোগ আনা হয়েছে। তবে এ সাজার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবী। পাকিস্তানের ব্লাসফেমি আইন অনুযায়ী ইসলাম বা এর ধর্মীয় ব্যক্তিদের অবমাননা করলে মৃত্যুদণ্ডের সাজা দেয়া যেতে পারে। যদিও কর্তৃপক্ষ এ ধরনের শাস্তি কার্যকর করেনি, তবে ধর্ম অবমাননার অভিযোগ ও আইনটির বিরোধিতা দেশটিতে জনগণের মাঝে সহিংসতা বা প্রতিশোধের জন্য উস্কানি দিতে পারে। রাওয়ালপিন্ডির বিচারক তারিক আইয়ুব বলেন, ধর্ম পবিত্র ব্যক্তিত্ব ও কোরআন অবমাননার মতো অপরাধগুলো ক্ষমার অযোগ্য এবং এতে কোনো রেহাই দেওয়ার সুযোগ নেই। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক 46 লাখ পাকিস্তানি রুপির সম্মিলিত জরিমানাও ধার্য করেছেন। এছাড়া যদি উচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বাতিল করেন তবে প্রত্যেক আসামিকে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায় দিয়েছেন তিনি। আসামিদের আইনজীবী মঞ্জুর রহমানি এই রায়ের সমালোচনা করে বলেন, এ ধরনের মামলায় যে সন্দেহ ও অনিশ্চয়তা তৈরি হয় তা আদালত অপেক্ষা করছেন। সম্ভবত আসামির মুক্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিক্রিয়া ও বিচারকের বিরুদ্ধে জনগণের সহিংসতার ভয়ের কারণে। 2 জান্তা সেনা শিরোচ্ছেদ করল আরাকান আর্মি যোদ্ধারা, ভিডিও ভাইরাল। রাখাইন রাজ্যের জিয়াও কতাও টাউনশিপে মিয়ানমারের 2 জান্তা সেনাকে শিরোচ্ছেদ করে হত্যা করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গলা কেটে হত্যার কথা স্বীকারও করেছে আরাকান আর্মি। সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে যোদ্ধারা ক্ষোভ থেকে এমনটা ঘটিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে আরাকান আর্মির বেশ কয়েকজন সেনা 2 যুদ্ধবন্দীকে মারধর করেছে এবং গলা কেটে হত্যা করেছে। আরাকান আর্মির মুখপাত্র রাখাইনে বেশ সামরিক নাগরিকদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী নির্যাতনের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের যোদ্ধারা তাদের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা তাদের আত্মীয়দের নির্বিচারে গ্রেফতার, নির্যাতন ও হত্যা করেছিল। তাই সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা এই ঘটনায় জড়িত কয়েকজন জুনিয়র কমান্ডার সহ সব অপরাধীকে শাস্তি দিয়েছি। তবে কি শাস্তি দেওয়া হয়েছে বিষয়টি স্পষ্ট করেনি মুখপাত্র। গ্রিনল্যান্ড নিয়ে আলোচনায় রাজি ডেনমার্ক। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে গ্রিনল্যান্ড কিনতে চেয়ে আলোচনা শুরু করেন ট্রাম্প।